আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সহজ রেসিপি রান্না চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি রান্না করব হাতের কাছে থাকা উপকরণ দিয়েই সহজ পদ্ধতিতে অথেন্টিক কালাভুনা। তাহলে চলুন মূল রান্নায় যাওয়া যাক। এখানে আমি গরু মাংস নিয়েছি 1 কেজি 300 গ্রাম। 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ আর সয়াবিন তেল দিলাম 1 কাপ। এবার সবগুলো উপকরণ একসাথে মাংসের সাথে ভালো করে মেখে নিব। এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1 কাপ। এই পেঁয়াজ বেরেস্তাটা কালাভুনায় অবশ্যই ব্যবহার করতে হবে। এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবারও ভালো করে মাংসটা মেখে নিয়েছি। এই মাংসটা হাত দিয়ে যত ভালো করে মাখা হবে রান্নাটাও ততই ভালো হবে। যেহেতু আমি হাত দিয়ে মাখছি তাই মরিচের গুঁড়াটা এখন দিলাম না, পরবর্তীতে উপর থেকেই দিয়ে দিব। এবার এখানে আমি কিছু গরম মশলা ব্যবহার করব। দিয়েছি 4 টুকরো দারুচিনি, 5টা এলাচ, 5টা লবঙ্গ, 5টা গোলমরিচ ও 4-5টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আবারও ভালো করে মেখে নিলাম। এই ম্যারিনেট করা মাংসটা 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলে আরও ভালো হয়। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে একটা পানি বের হবে, সেটা দিয়ে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এবার মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। এখানে 1 চামচ লেবুর রস দিয়েছি। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে টক দই অথবা টমেটো সস ব্যবহার করতে পারেন। যেহেতু টক দই অথবা টমেটো সস সবসময় বাসায় থাকে না, তাই আমি লেবুর রস ব্যবহার করেই দেখালাম। এবার চুলাটা ধরিয়ে দিয়েছি। অবশ্যই চুলার আঁচটা একদম লোতে রেখে রান্না করতে হবে। প্রায় 40 মিনিট পরে মাংসের পানিটা একদম শুকিয়ে গেছে। আমি কিন্তু মাঝখানে 10 মিনিট পরে একবার নেড়ে দিয়েছিলাম। ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আর দেখালাম না। এখন পানিটা শুকিয়ে গেছে, মাংসটাও অনেকখানি সিদ্ধ হয়ে আসছে। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে ব্যবহার করতে হবে অল্প পরিমাণ পানি। এবার এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আবারও বলি, চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। এই রান্নাটা অবশ্যই ধৈর্য ধরে সময় নিয়ে আস্তে আস্তেই করতে হবে, তাহলেই মাংসটা একদম সফটভাবে সিদ্ধ হবে। অনেকেই মনে করেন বেশি আগুনে রান্নাটা করে কালারটা একটু কালো কালো করা লাগবে, তখন কিন্তু কালাভুনা না হয়ে শুটকি ভুনা হয়ে যাবে। ঢেকে দিয়ে রান্না করব পানিটা শুকানো পর্যন্ত। প্রায় 40 মিনিট পরে পানিটা একদম শুকিয়ে গেছে আর মাংসটাও অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটা লোতে রাখার কারণে মাংসটা নিচ থেকে লেগে যায়নি, মশলাটাও পুরো ভাব আসেনি, একদম জুসি জুসি একটা ভাব আছে। মাংসটা কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি বেশি নাড়ব না, হালকা করে নেড়ে দিয়েছি। আর আমি মাংসের পিসগুলা কিন্তু রেগুলার সাইজের চেয়ে একটু ছোটো করে দিয়েছিলাম, তার জন্য একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। লবণটা চেক করে নিয়েছি, ঠিকঠাক ছিল। এবার ঢেকে দিয়ে দমে রাখবো আরও 15 থেকে 20 মিনিট। এদিকে বাগারের জন্য প্যানে তেল দিয়ে দিলাম 1 কাপ। এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। 4-5টা শুকনো মরিচ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 5-6 কোয়া রসুন কুচি দিয়ে আমি বাগারটা দিব। তেলের মধ্যে পেঁয়াজটা আর রসুনটা ভালো করে ভেজে নিব। একটু বাদামি কালার হয়ে আসলেই আমি এখানে 4-5 কোয়া রসুন আর ছোট সাইজের কয়েকটা পেঁয়াজ অর্ধেক করে কেটে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করবেন।
আমার রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব মাংসর মধ্যে। মাংসের মধ্যে দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিব বাগারের তেলটা। আর এখনও কিন্তু চুলার আগুনটা একদম লতে রেখেছি। ভালো করে মিক্সড করে আরও 10-15 মিনিটের জন্য দমে রেখে দিব, তাহলে কালারটা আরও সুন্দর হয়ে আসবে। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একদম অথেন্টিক কালা ভুনা। গন্ধটা এবং কালারটা দুইটাই কিন্তু পারফেক্ট ছিল, স্বাদটাও কিন্তু পারফেক্ট ছিল। আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করবেন, রান্না করে কমেন্টে জানাবেন কিন্তু কেমন হয়েছিল খেতে। উপর থেকে কয়েকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করব। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।